এখন করলে এখন দাড়ি রাখা শুরু করে নাই, দাড়ি ছাড়া হজে যাবে কিভাবে? তো দাড়ি যদি আপনার কাছে এত গুরুত্বপূর্ণ হয় তো এখন কেন দাড়ি মুন্ডান? এখন কেন দাড়ি খাটো করেন? মুন্ডাবেন না, খাটোও করবেন না। এক মুষ্টির কম যদি খাটো করেন, দাড়ি খাটো করা হবে না, মুন্ডি ফেলে হবে না। তো দাড়ি যখন এত গুরুত্বপূর্ণ যে দাড়ি ছাড়া আমি মাওলার ঘর জিয়ারত করি কিভাবে, দাড়ি ছাড়া আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কবর জিয়ারত করি কিভাবে, শরম। দাড়ি রাখবো তারপর হজ করব। দাড়ি এত গুরুত্বপূর্ণ হলে ভাই এখন থেকে দাড়ি রাখি, দেরি না করি, এখন থেকে দাড়ি রাখি, হিম্মত করি। একটু সাহসের দরকার, একটু সাহসের দরকার। আমি মুসল্লি, সকল নবী মুসল্লি ছিলেন, দাড়িওয়ালা মুসল্লি। সকল সাহাবী মুসল্লি ছিলেন, দাড়িওয়ালা মুসল্লি। একটু সাহসের দরকার। কখনো পুরুষ চায়, স্ত্রী বাধা দেয়, কখনো স্ত্রী উদ্বুদ্ধ করে, পুরুষের মন তৈরি হয় না, প্রস্তুত হয় না। এটা হলো একটু সাহসের ব্যাপার, একটু হিম্মতের ব্যাপার। নিশ্চয় কোনো মুসলমান দাড়ির বেশভূষাকে অপছন্দ করে না, সম্ভব এটা? কোনো মুসলমান দাড়িওয়ালা ভেষ, দাড়ির বেশভূষাকে কোনো মুসলমান অপছন্দ তো করতে পারে না, কখনো করবে না, কোনো মুসলমান করে না, করে না। এটা শুধু একটা দুর্বলতা। কোনো সময় কোনো কারণে অভ্যাস হয়ে গেছে দাড়িতে হাত দেওয়ার, ওটা আর থাকতে পারছে না। এটার জন্য হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কমপক্ষে তুমি এই কাজ করো, একা একই আয়না ধরে দেখো তোমার চেহারার দিকে, আল্লাহ এই চেহারাটা কেমন বানিয়েছিলেন, আমি কি করে রেখেছি এটাকে। নিজেকে বলো, নিজেকে বলো যে আমি অন্যায় করছি, এটা কাজটা খারাপ করছি। আল্লাহ নেক বান্দাদের সুরত অবলম্বন করা দরকার আমার। কোরআন কারীমে দেখেন, মুসা আলাইহিস সালামের ঘটনাতে আছে না, হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনাতে হারুন আলাইহিস সালাম ভাই মুসাকে বলছেন, লা তাখুয বিলিহিয়াতি, ভাই নারাজ হয়েছিলেন কোনো কারণে, দাড়ি ধরেছেন, ভাই আপনি আমার দাড়ি ধরেন না, আমার নিয়ত ভালো ছিল, আপনি যে ধারণা করছেন আমি যে কাজ করা উচিত ছিল আমি করি নাই, আপনি ভাবছেন, আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমি আপ্রাণ চেষ্টা করেছি, আপনি আমার দাড়ি ধরেন না। তো হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল কিনা? সব নবীর দাড়ি ছিল, সব নবীর দাড়ি ছিল। তো নবীদের, সাহাবীদের, ওলিদের যেই সুরত, এটা তো পছন্দ হবেই সকল মুমিনের, অবশ্যই পছন্দ, কিন্তু পেরে উঠে না। এই পেরে ওঠার জন্য হিম্মত, সাহস। যাই হোক, তো দাড়ি রাখবো তারপরে হজ করবো তা না, হজ করেন, হজের বরকত আল্লাহ দাড়ি রাখায় দিবেন। হজ করেন, হজের আগে নিয়ত করে ফেলেন, হজের আগে দাড়ির নিয়ত করে ফেলেন, আর ধরবো না, আর খুর লাগাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অমুসলিম শাসকের দূত এসেছিল, দাড়ি মুন্ডানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারার দিকে তাকাতে পারেননি, বলেছিলেন এমন কেন? সে বলল, আমাদের গুরু, আমাদের বড় ব্যক্তি আমাদেরকে নির্দেশ দিয়েছে, এবং সে রব শব্দ ব্যবহার করেছে। আমাদের রব আমাদেরকে এরকম বলেছে যে দাড়ি মুন্ডাতে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাকিন আমারানি রব্বি, ওয়ালাকিন আমারানি রব্বি আন উফিয়াল লিহয়া, কিন্তু আমার রব রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি লম্বা করতে, দাড়ি লম্বা করতে, মুছ খাটো করতে। ভাইরা আমার, তো দাড়ি রাখতে পারছি না, রাখা হচ্ছে না, এই জন্য হজ বিলম্ব করবেন না কখনো, বরং হজ সামর্থ্য হয়েছে, তৌফিক হয়েছে, হজ করে ফেলেন এবং সেখানে ভালোভাবে চেষ্টা করেন, মুজাহাদা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেবেন দাড়ি লম্বা করার ইনশাআল্লাহ। এরকম অনেক কিছু মানুষ নিজের থেকে বানায়। আচ্ছা এই ঝামেলাটা যাক, আচ্ছা এই ঝামেলাটা যাক, ব্যবসার হালাত, ব্যবসায়ীদের ব্যবসার ওজর থাকে, ব্যবসাটা একটু একটু প্রতিষ্ঠিত হোক, একটু গুছিয়ে আনি, প্রতিষ্ঠানটা একটু কি গুছিয়ে আনি। এই গুছিয়ে আনা এটা একদিন পর একদিন বাড়তেই থাকে, গুছিয়ে আনার কাজ শেষ হয় না, এটা শেষ হয় না। দুনিয়াতে ঝামেলা চলতেই থাকে, ঝামেলা শেষ হওয়ার পরে অমুক নেক কাজ করবো, এই নিয়ত যে করবে ওর নেক কাজের তৌফিক হবে কিনা আল্লাহ জানেন। নিয়ম হলো যত ঝামেলা আছে এর ভিতরেই করা, বস হজ ফরজ হয়েছে আর দেরি না, হজ ফরজ হয়েছে আর কি না দেরি না, তাহলে তৌফিক হয়ে যাবে এবং দেখা যাবে পরে ঝামেলাও শেষ। ঝামেলা শেষ করার জন্য যে হজ বিলম্ব করে ওর ঝামেলা সহজে শেষ হয় না, ঝামেলা শেষ হয় না, হজ করবে ঝামেলা শেষ হয়ে যাবে, এটা পরীক্ষিত। জিজ্ঞেস করেন ব্যবসায় হাজী সাহেবদেরকে, জিজ্ঞেস করেন। এখন এই বছরের তো এখনো হয়তো কিছু সুযোগ থাকতে পারে, নিয়ত করলে আপনি হয়তোবা, ঠিক আমি জানি না, কিন্তু এই বছর যদি নাও পারি আগামী বছরের জন্য এখন থেকে ফিকির করব, এখন থেকে আগামী বছর থেকে আমি এখন থেকে যদি ফিকির করি ইনশাআল্লাহ আগামী হজের মধ্যে যাদের ফরজ হজ আদায় হয় না আগামী হজে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। একটা কথা বলি, আল্লাহ আমাকে আমাদের সবাইকে ফায়দা পৌঁছান। ছোট্ট একটা কথা খেয়াল করে শোনার চেষ্টা করি।